নমস্কার বন্ধুরা, গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। আর আজকে দেখো সকালবেলায় রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর শাশুড়ি মায়ের কাছ থেকে ডক্টরের কাছে গেছিলো, তো সেখানে ডক্টর এক্সরে করতে দিয়েছে আর কিছু রক্ত টেস্ট করতে দিয়েছে। তো তার জন্যই দাদা এসেছে, তো সেটাই রক্ত নিতে এসেছে। তো না খেয়ে ব্লাড দিতে হবে আর এক্সরেটা একটু পরে গিয়ে বেরোবে। তো দেখো সকালে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের। আর এইদিকে দেখো রান্নাবান্না প্রায় শাশুড়ি মা অনেকটাই কমপ্লিট করে রেখেছে। আর আমি এখন করব আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা প্লেন মাছের ঝোল। আর দেখো এখানে দুটো টমেটো লাল আর মানে পাকা আর একটা কাঁচা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোলটা করব। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে সকালবেলায়, প্রান্তিকা মিসের কাছে পড়ছে। আর এদিকে ঘুগনি ছিল আগের দিনে, তো খাবে না বললো, তো আমি এটা গরম করে আমি খেয়ে নেব। আর এখানে ঝোলটা দেখো আমার অনেকটা ফুটে গেছে, প্রায় শেষ। রান্নাবান্না প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড এখন অফিসে চলে গেল আর প্রান্তিকাও চলে গেছে স্কুলে। আর শাশুড়ি মা একটু শরীর খারাপ, তো শ্বশুরমশাই নিয়ে গেছে একটু ডক্টরের কাছে। তো এই আমি আর পুচকু রয়েছে, তো কিছু কাঁচা ছিল, সেই কাঁচাগুলো সব করে আসলাম তাড়াহুড়ো করে তাড়াতাড়ি। আর এদিকে দেখে পুচকুও ঘুম থেকে উঠে গেছে। কি তাড়াহুড়ো করে সব কিছু করলাম, মানে এদিকে যাবে অফিসে, এদিকে মানে সব তাড়াহুড়ো করে করতে করতে এই তো পুচকু উঠে গেছে। তো উঠে এখন শাশুড়ি বলে আমরা আসি, তারপরে স্নান করি। একা একা কোনো তো স্নান করাও নেই, সত্যি একা একা স্নান করাতে একটু ভয়ও লাগে। তো দেখি যদি দেরি হয় তাহলে আর আমি করানোর চেষ্টা করবো, নাহলে করাবো না এরকম। তো দেখি। তো এই পুচকু শুয়ে আছে। আর সকালের কাজবাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, স্নান করাটাই শুধু বাকি রয়েছে। আর সবই কমপ্লিট, রান্নাবান্না সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর টুকটাক টুকটাক কিছু বাকি রয়েছে, সেগুলো একটু কেউ না ধরলে কী বলতো হয় না। এই মানে একা একা মানে সব হয়তো অনেকে একা একা করে, কিন্তু আমি কী বলতে কখনো একা একা করিনি, তো এই জন্য সমস্যা হয়ে যায়। সবাই একসাথে করি, তো এই জন্য অসুবিধাটা হয় না। কেউ একজন ধরলো, আমি কাজটা করে নিলাম। এই আর সবাই আছে তো পাশে, এই জন্য মানে কোনো সমস্যা এখনও হয়ে পারেনি। তো এই আর কি বলতো, মানে আমরা যে জিনিসটা সহজে পেয়ে যাই না, সেই জিনিসটা সবাই মূল্য দিতে চাই না। এটাই, যখন সেই জিনিসটা চলে যায় তখন তার মূল্যটা সত্যি বুঝি আমরা। তো এই সবাই শ্বশুর শাশুড়ি সবাই আছে, তো মানে ধরছে, কোনো অসুবিধা হচ্ছে না, চলে আছে। যদি না থাকতো তখন যে আমি কী করতাম এই দুটো বাচ্চা নিয়ে, সেটাই। তো চলো তাহলে পুচকুকে নিয়ে একটু ওকে একটু খাওয়াই, আর তোমরা দেখতে থাকো ব্লগটাকে। দেখো এখন বাজে প্রায় 2টো, তো এই ডুমুর কেটে উঠলাম। আর কটা রয়েছে, তো একটু পরে কাটবো। তো খেয়ে নিই, তারপরে দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরে আবার। আজকে ডুমুরগুলো খুব সুন্দর সুন্দর। দেখো ভাত নিয়ে নিয়েছি, তো আগে তরি তরকারিটা ছিল পাঁচমিশালি, তো সেটা রয়েছে। এখানে ইঁচড় রয়েছে আর মাছের ঝোল রয়েছে, মাছের ঝাল রয়েছে, আবার ডাল রয়েছে একটু। তো এই উচ্ছে আলু ভাজা রয়েছে, তো এখন আর খাবো না। তো প্রান্তিকার মাছ ভাজা। তো এই কটা ডুমুর আছে, তো কেটে নি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পুচকু এখন ঘুমাচ্ছে, তো শ্বশুরমশাইকে বাবার কাছে মানে পুচকুর কাছে দিয়ে আসলাম। আর এই কটা রয়েছে, তো কেটে নিই। চলো, আর্ধেক বেশিরভাগটাই কাটা হয়ে গেছে। ডুমুরগুলোকে দেখো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তো একটু পরে সিটি দিয়ে নেব। থেকে স্কুল থেকে চলে আসলো, আর ভাইও ঘুম থেকে ওঠার জন্য রেডি হয়ে গেছে। বুঝতে পেরে গেছে যে দিদি এসে গেছে, তো এখন আমাকে উঠতে হবে। দেখো সেই 1টার থেকে টানা ঘুমো করছে। এখন বাজে প্রায় 3:30, বেশি একটু। চ ওদের খাইয়ে দাইয়ে নিই, প্রান্তিকাকে রেডি করিয়ে নিই। তুমি দেখতে দেখো ব্লগটাকে। হ্যাঁ প্রান্তিকা, তোর খাওয়া দাওয়া হয়ে গেছে। ও বাইরে দেখো বন্ধুরা, বৃষ্টি আসার মানে মেঘলা মেঘলা পুরো করে এসেছে, বৃষ্টি মানে আসবে এই।
তো সব কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পুচকু দেখো ওখানে শুয়ে আছে আর প্রান্তিকার দিকে খাচ্ছে আর আঁকা করছে। বললাম শুয়ে পড়, বললো না আঁকাটা করে নি তারপরে ঘুমাবো। আর আমি তো রাত জাগা পাখি, আমার সকাল দুপুরেও কোনো ঘুম নেই, রাত্রে কোনো ঘুম নেই, রাত জাগা পাখি হয়ে গেছে আমি। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও পটি করছে, তো ভাই পুচকু পটি করছে এখন। তো বললাম ওকে ছেড়ে দে। তো বৃষ্টিটা মনে হচ্ছে অনেক জোর করে আছে, কালকে এরকম মনে হচ্ছিল অনেক জোর করে বৃষ্টি আছে, কিন্তু হয়নি। কারেন্ট চলে গেছিলো, হাওয়া দিচ্ছিল ভালোই, তো হয়নি কিছুই, শুধু হাওয়াটা একটু দিয়েছিল আর কিছু হয়নি। তো আজকে মনে হয় পুরো কালো করে এসেছে, আজকে হবে কিনা জানি না। তো প্রান্তিকাও প্রায় খুবই তাড়াতাড়ি উঠেছে, প্রায় 6টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো দিদির সাথে মানে ঠাকুমার সাথে ও হাঁটতে বেরিয়েছে, তো তাই অনেক সকালে উঠেছে, যেন বললাম তুই ঘুমিয়ে পড় এবার, নাহলে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়ে। স্কুল থেকে এসে না সঙ্গে সঙ্গে সব খাওয়া, সঙ্গে সঙ্গে ফল, সঙ্গে সঙ্গে মানে সব একবার এরকম ভালো। তো এই এখন সময় হয়ে গেছে টিফিন টাইমের। আর দেখো টিফিন টাইমে খাবে হচ্ছে ভুট্টা। তো প্রান্তিকা এখনও ঘুমো করছে, কখন থেকে ডাকছি যে উঠে পড় উঠে পড়, তো এখনও ঘুমো করছে। আর আমি আমার জন্য আর শাশুড়ি মার জন্য করে নিচ্ছি। ও বললো আমি খাবো না, ওকে ডাকলাম, বললো আমি কিছু খাবো না এখন। আর দেখো ডুমুরটা আমি এখানে সেদ্ধ সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো রাত্রে শাশুড়ি মা শ্বশুরমশাই রুটি খায়, তো দেখো এদিকে রুটি আর দুধটাও রাখা রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।